বিগত হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিম মুক্তের রক্তে 400 ছাত্র দলের যুব দলের জাসাসের বিএনপির নেতা কর্মীদের আত্মহতি দিয়েছে। সেই আত্মহতির কারণে আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে এই সকল ষড়যন্ত্র সৃষ্টি করে। তাই আজকে আমরা জাসাস আপনাদের মনকে বলেন, পৃথিবীতে সবচেয়ে নরম মন হলো মানুষের। হাতুড়ি দিয়ে পাথর দিয়ে সেই মন ভাঙতে পারে না, কিন্তু আপনারা কিছু সংখ্যক রাজনৈতিক দল, কিছু নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে নিয়ে কথা বলেছেন। আমরা দুঃখ পেয়েছি। আপনাদের উচিত হয় নাই আপনাদের অতীতের ইতিহাস কি তুলে ধরতে চাই না। জাতির কাছে ক্ষমা চান, আমরা অতীতকে আপনার সামনে তুলে ধরতে চাই না, কিন্তু বুঝে শুনে কথা বলেন। এদিকে বুঝে শুনে কথা বলেন। আপনারা অতীতে বুঝে শুনে কথা বলেন নাই। 1971 সালে 25শে মার্চ তখন বাংলাদেশি মানুষের উপর নির্মমভাবে পাকিস্তান বাহিনী গুলি চালিয়ে লক্ষ লক্ষ হত্যা করা হলো। তখন আনন্দ মিছিল কারা করেছে, পাকিস্তানের পক্ষে কারা কথা বলেছে, সেই কথাগুলো আমরা এখন মনে করিয়ে দিতে চাই। এই জন্য কি সাহস, কি শক্তি আপনাদের! যেই নেতা বিদেশে থেকে বাংলাদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশের যেই জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা ইঙ্গিত বহন করে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনারা বলেছেন চিরুনি অভিযান, কয়দিন আগে না বলেছেন কি একটা অভিযানের নাম দিয়েছিলেন না আরেকটা টেবিল হান্ট, শয়তান ধরো। শয়তানের পর গতকালকে কোন শয়তান, কার ইঙ্গিতের শয়তান গোপালগঞ্জ এনসিপি নেতাদের উপর হামলা চালালো? এ হামলা পরিকল্পিত। এ হামলার সাথে আওয়ামী দুঃশাসনের 1 লক্ষর উপরে পুলিশ তাদেরকে বিনা কারণে ছাত্রলীগ যুবলীগের চাকরি দিয়েছেন। তারা এখনো পুনর্বহাল প্রধান জনাব উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব 11 মাস অতিবাহিত হল, এখনো কেন এই আওয়ামী প্রেতাত্মারা এখনো সচিবালয়ে, এখনো কেন বিভিন্ন জেলায়, এখনো কেন থানায় থানায়? তার কারণ একটি, 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। তাই আমরা বিশ্বাস করি